So, hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT Aspirants. হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের যে প্রাইভেট ডেন্টাল কলেজগুলো আছে সেই কলেজগুলোর ব্যাপারে আলোচনা করব। কলেজ ওয়াইজ প্রত্যেকটা কলেজের ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা দুটো কোটার আন্ডারেই কোন কলেজে কত ফিস রয়েছে, হোস্টেল ফিস কত রয়েছে সেই ব্যাপারে আলোচনা করব। এবং তার পাশাপাশি রাউন্ড ওয়াইজ প্রত্যেকটা রাউন্ড অফ কাউন্সেলিংয়ে মানে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং অবধি প্রত্যেকটা রাউন্ড অফ কাউন্সেলিংয়ে স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটার আন্ডারে কোন ক্যাটাগরির জন্য কত কাট অফ গেছে সেটার ব্যাপারেও ইন ডিটেলসে আলোচনা করব। এবং পাশাপাশি প্রত্যেকটা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচারের একটা ব্রিফ ওভারভিউ আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা যারা প্রাইভেট ডেন্টাল কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তাভাবনা করছো তোমরা যেন এই ডিসিশনটা নিতে পারো যে যখন তোমরা তোমাদের কলেজ প্রেফারেন্স লিস্ট তৈরি করবে তখন কোন কলেজটাকে আগে রাখবে এবং কোন কলেজটাকে পরে রাখবে। মানে প্রাইভেট ডেন্টাল কলেজগুলোর মধ্যে কোন কলেজটাকে তোমাদের প্রায়োরিটি লিস্টে উপরে রাখবে এবং কোন কলেজটাকে নিচে রাখবে। এবং যখন আমরা রাউন্ড ওয়াইজ কাট অফ ডেটা নিয়ে আলোচনা করবো তখন তোমরা একটা জিনিস ভালো মতোভাবে বুঝে যাবে যে কোন রাউন্ডে কাট অফ হাই যাচ্ছে, কোন রাউন্ডে কাট অফ সব থেকে লো যায়। তো সেটার উপর ডিপেন্ড করে তোমরা অ্যাকর্ডিংলি তোমাদের ফার্দার কাউন্সেলিংটাকে প্ল্যান করতে পারবে। ওকে, আচ্ছা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে টোটাল 3টে প্রাইভেট ডেন্টাল কলেজ রয়েছে। এক নম্বর হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস, কুসুম দেবী সুন্দরলাল দুগর জৈন ডেন্টাল কলেজ, আর এটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস। প্রত্যেকটা কলেজের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, কেমন? ওকে, তো চলো আমাদের ডিসকাশনটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস এই কলেজটা নিয়ে আলোচনা করব। কলেজটা সোদপুর পানিহাটিতে অবস্থিত, কলকাতার অনেকটা কাছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে পুরনো প্রাইভেট ডেন্টাল কলেজ হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস। কলেজটা জেআইএস গ্রুপের কলেজ। তো ওভারঅল যদি তোমরা কলেজের অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচার দেখো তাহলে কিন্তু অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচার এই কলেজের বেশ ভালো। এবং অ্যাজ পার মাই নলেজ এই কলেজের একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালের সাথে। বাট ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি স্টুডেন্টসরা মানে যারা বিডিএস নিয়ে পড়াশোনা করবে তারা মোস্ট প্রবাবলি এই যে ফ্যাসিলিটিটা আছে মানে সাগর দত্ত হসপিটালে গিয়ে কাজ করার যে ফ্যাসিলিটিটা আছে সেটা মোস্ট প্রবাবলি পাবে না। এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র তাদের জন্য অ্যাভেলেবেল করানো হয় যারা এখান থেকে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি নিয়ে পড়াশোনা করে। মোস্ট প্রবাবলি শুধুমাত্র এরাই এই ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল করতে পারে, কেমন? অ্যাজ পার মাই নলেজ বিডিএসের স্টুডেন্টরা এই ফ্যাসিলিটিটা পায় না যে তারা সাগর দত্ত হসপিটালে গিয়ে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করবে। বাট যারা এমডিএস করছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির উপরে, তারা মোস্ট প্রবাবলি সাগর দত্ত হসপিটালের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লিনিক্যাল পোস্টিং অ্যাটেন্ড করে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করার অপরচুনিটি পায়। ওকে, বিডিএসের স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি সাগর দত্ত হসপিটালে ক্লিনিক্যাল পোস্টিং অ্যাটেন্ড করার অপরচুনিটি পায় কি পায় না, যদি তোমরা সেই বিষয়ে জানো প্লিজ তোমরা আমায় কমেন্টের মাধ্যমে জানিও, আমি পরে এটা রেকটিফাই করে দেবো, কেমন? এবারে আমরা কলেজের ফি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। বিডিএসের জন্য স্টেট কোটার আন্ডারে টোটাল ফিজ হচ্ছে 9,30,000 টাকা। স্টেট কোটার আন্ডারে কতগুলো সিট রয়েছে? স্টেট কোটার আন্ডারে সিট রয়েছে হচ্ছে 50টা। ওকে, এবং ম্যানেজমেন্ট কোটার আন্ডারে সিট রয়েছে 50টা। আচ্ছা, বিডিএসে টোটাল 8টা সেমিস্টার রয়েছে, কেমন? 8টা সেমিস্টার মানে 4টে প্রফেশনাল ইয়ার। তো মোটামুটিভাবে তোমরা এখানে ক্যালকুলেট করতে পারছো যে অ্যানুয়াল ফিস 2,25,000 টাকা করে। তাহলে প্রত্যেক বছর তোমাদের কলেজে 2,25,000 টাকা পে করতে হবে অ্যাজ অ্যান অ্যানুয়াল ফিস। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদের প্রথম বছরের ফিসটা পে করে দিতে হয়। তার পাশাপাশি অ্যাডমিশনের সময় কিছু মিসেলেনিয়াস ফিস তোমাদেরকে পে করতে হয়। তো টোটাল ফিস দাঁড়াচ্ছে 2,55,000 টাকা। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আন্ডার স্টেট কোটা তোমাদের টোটাল পে করতে হবে 2,55,000 টাকা। আচ্ছা, এরপর ম্যানেজমেন্ট কোটা যদি ফিস দেখো, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে টোটাল ফিস হচ্ছে 24,30,000 টাকা। অ্যানুয়াল ফিস হচ্ছে 6 lakhs। অ্যাগেন যেটা তোমাদেরকে বললাম যে বিডিএসে টোটাল 4টে প্রফেশনাল ইয়ার আছে, তাহলে তোমাদের টোটাল পে করতে হবে অ্যাজ এ টিউশন ফিস 24 lakhs। এবং তার পাশাপাশি ডিউরিং অ্যাডমিশন 30,000-এর মতো মিসেলেনিয়াস কিছু ফিস আছে যেগুলো তোমাদেরকে পে করতে হয়। ডিউরিং অ্যাডমিশন আন্ডার ম্যানেজমেন্ট কোটা তোমাদেরকে পে করতে হবে 6 lakhs and 30,000। এরপর আমরা এই কলেজের কাট অফের ব্যাপারে আলোচনা করব। দেখো, স্টেট কোটার আন্ডারে মানে যেগুলোকে আমরা সেমি গভর্নমেন্ট বিডিএসসি সিট বলি, সেই সিটগুলোর আন্ডারে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য রাউন্ড 1-এ কাট অফ গেছে 85,042। কাট অফ রাউন্ড 2-তে লো গেছে, রাউন্ড 3-তে অনেকটাই লো গেছে। কিন্তু আবার দেখো স্ট্রে রাউন্ডে মানে যেটা রাউন্ড 4 কাউন্সেলিং ছিল সেখানে কাট অফ একটু হাই গেছে, ঠিক আছে? তো এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরি কাট অফ রেটে মেনশন করা আছে, আমি আর বারবারই রিপিট করলাম না, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এরপর এখানে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে দেখো, ম্যানেজমেন্ট কোটার আন্ডারে রাউন্ড 1-এ কাট অফ গেছে 6,82,167। রাউন্ড 2-তে কাট অফ গেছে দেখো
81,266। তো মোটামুটিভাবে এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে যদি তোমাদের মার্কস অনেকটা কম থাকে এবং তোমরা যদি ম্যানেজমেন্ট কোটার আন্ডারে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের কিন্তু রাউন্ড 1এই ডিসিশনটা নিতে হবে যে তোমরা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে অ্যাডমিশন নেবে কি নেবে না। কেমন? রাউন্ড 2 এবং রাউন্ড 3তে বা সাবসিকুয়েন্ট যে রাউন্ডগুলো হচ্ছে প্রত্যেকটা রাউন্ড অফ কাউন্সেলিংয়ে কিন্তু কাট অফ রাউন্ড 1-এর থেকে হাই গেছে। ওকে, তো যদি কেউ ম্যানেজমেন্ট কোটার আন্ডারে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের কিন্তু রাউন্ড 1এই ডিসিশনটা নিয়ে নিতে হবে। তোমরা রাউন্ড 1-এ কলেজে অ্যাডমিশন নিয়ে তারপর রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3 কাউন্সেলিং আপগ্রেডেশনের জন্য পার্টিসিপেট করতে পারো। কেমন? সেটা করতে পারো। কিন্তু যদি তোমাদের মার্কস একদম কম থাকে, মানে র্যাঙ্ক অনেকটা পেছনে থাকে, তোমরা কিন্তু কেউ ওয়েট করো না যে রাউন্ড 2 বা রাউন্ড 3-তে গিয়ে আমি এই কলেজে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে বিডিএসে অ্যাডমিশন নেব। রাউন্ড 1-এ অ্যাডমিশন নিয়ে নাও, নিয়ে ফার্দার রাউন্ডগুলো পার্টিসিপেট করো আপগ্রেডেশনের জন্য। কেমন? সেটা বেটার হবে। এটা আমার সাজেশন, তোমরা অ্যাকর্ডিংলি ফলো করতে পারো, নাও করতে পারো, দ্যাটস আপ টু ইউ। ওকে, এরপর আমরা ডিসকাস করবো হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস, এই কলেজটার ব্যাপারে। আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের নাম তোমরা শুনে থাকবে। আই কেয়ার মেডিকেল কলেজ এটা হলদিয়া। আই কেয়ার মেডিকেল কলেজ এবং হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস দুটো কলেজের সেম ক্যাম্পাস, সেম ম্যানেজমেন্টের কলেজ, মানে মালিক সেম দুটো কলেজের। আচ্ছা, এখানে একটা জিনিস আমি জাস্ট একটু মেনশন করে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু এমডিএসের জন্য সিট রয়েছে, মানে এখানে এমডিএসও পড়ানো হয়। সব ডিপার্টমেন্ট নিয়ে মোটামুটি 32টার মতো সিট এখানে এমডিএসের জন্য রয়েছে। ওয়ারেস তোমরা যদি হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেসে দেখো, তাহলে এখানে টোটাল 23টার মতো এমডিএসের সিট রয়েছে। ওকে, আচ্ছা, ডাজ ইট ম্যাটার কি এমডিএসের সিট কতটা আছে কলেজে? সেটা হ্যাঁ ম্যাটার করে। কেন ম্যাটার করে? কেননা যে কলেজে এমডিএসের সিট রয়েছে সেই কলেজে তোমরা যে প্রফেসরসরা পাবে, সেই প্রফেসরসরা হয়তো বা একটু বেটার হবে। মানে যে কলেজগুলোতে ধরো পোস্ট গ্র্যাজুয়েশন নেই, সেই কলেজগুলোর তুলনায় যে কলেজগুলোতে পোস্ট গ্র্যাজুয়েশন আছে সেই কলেজগুলোতে প্রফেসররা একটু হলেও বেটার হতে পারে। দেখো, মেবি আমার ওপিনিয়নের সাথে সবার ওপিনিয়ন ম্যাচ করবে না, বাট আমার মনে হয় কোনো কলেজে, সেটা এমবিবিএস হোক বা বিডিএস হোক, কোনো কলেজে যদি পোস্ট গ্র্যাজুয়েশনের সিট থাকে তাহলে দুটো বেনিফিট হয়। এক হচ্ছে গিয়ে তোমরা খুব ভালো সিনিয়র পাও, যারা অলরেডি তোমরা যে জার্নিটা করতে যাচ্ছ সেই জার্নিটা পাস আউট করে এসে। আর মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল কলেজগুলোতে না সিনিয়র জুনিয়র রিলেশনশিপ খুব ভালো হয়। তো ডেফিনেটলি সেক্ষেত্রে তোমরা তোমাদের সিনিয়র দাদা দিদিদের থেকে অ্যাকাডেমিক পারপাসেসে হেল্প পাবে। এবং পাশাপাশি এটা আমার পার্সোনালি মনে হয়, এবং পাশাপাশি কলেজের প্রফেসরসরা অনেকটা এক্সপিরিয়েন্সড প্রফেসর হয় যদি সেই কলেজে পোস্ট গ্র্যাজুয়েশনের সিট থাকে দেন। ওকে, যাই হোক, কলেজটা এস্টাবলিশড হয়েছে 2007 সালে। টোটাল বিডিএসের সিট রয়েছে 100টা, যার মধ্যে 50টা রয়েছে স্টেট কোটার আন্ডারে এবং 50টা সিট রয়েছে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে। ওকে, আচ্ছা, বিডিএসের ক্ষেত্রে টোটাল কোর্স ফিস হচ্ছে 10,65,000। অ্যানুয়াল ফিস পার ইয়ার তোমাদের হচ্ছে 2.5 লক্ষ টাকা করে পে করতে হবে, এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 2,50,000 টাকা তোমাদেরকে অ্যাজ এ অ্যানুয়াল ফিস পে করতে হবে। আচ্ছা, তার পাশাপাশি অ্যারাউন্ড 65,000-এর মতো একটা মিসেলেনিয়াস ফিস আছে যেটা তোমাদেরকে পে করতে হবে। তাহলে টোটাল ফিস তোমাদের দাঁড়াচ্ছে 3,15,000। এবং আমি কিন্তু এখানে প্রপারলি ক্যালকুলেট করেই লিখে রেখেছি 4 বছরে তোমাদের এই ফিসটাই খরচা হবে 10,65,000। ম্যানেজমেন্ট কোটার আন্ডারে টোটাল ফিস হচ্ছে 24,65,000। ওকে, অ্যানুয়াল ফিস হচ্ছে 6 লাখ পার ইয়ার। ডিউরিং অ্যাডমিশন তোমাদের পে করতে হচ্ছে 6,65,000। এবারে আমরা এই কলেজের কাট অফ ডেটা নিয়ে আলোচনা করব। স্টেট কোটার আন্ডারে রাউন্ড 1-এ আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গেছে 1,13,572। ওয়ারাস তোমরা দেখো রাউন্ড 2-তে কিন্তু কাট অফ স্লাইটলি হাই গেছে, রাউন্ড 3-তে কাট অফ ড্রপ করেছে, অ্যান্ড রাউন্ড 4-এ কাট অফ আরও ড্রপ করেছে, মানে স্টেট রাউন্ডে কাট অফটা ড্রপ করেছে। কেমন? এটা তোমরা স্টেট কোটার ক্ষেত্রে ট্রেন্ড দেখলে। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে দেখো, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কিন্তু লোয়েস্ট কাট অফ রাউন্ড 1-এই গেছে, তারপর সাবসিকুয়েন্ট রাউন্ড অফ কাউন্সেলিংয়ে কিন্তু কাট অফ কম্পারেটিভলি হাই গেছে। এখানে একটুখানি লো গেছে রাউন্ড 3-তে, বাট ওভারঅল যদি দেখো তাহলে লোয়েস্ট কাট অফ কিন্তু রাউন্ড 1-এই গেছে। তো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের রাউন্ড 1-এই ডিসিশনটা নিয়ে নিতে হবে যে ওয়েদার ইউ আর গোয়িং টু টেক অ্যাডমিশন আন্ডার ম্যানেজমেন্ট কোটা অর নট। কেমন? মানে যাদের র্যাঙ্ক একদম পেছনে আছে তাদের ক্ষেত্রে বলছি, যাদের র্যাঙ্ক ভালো আছে তারা তো ওয়েট করেই যেতে পারো। মোটামুটি এই যে র্যাঙ্কটা আছে না, এই র্যাঙ্কের আগে যাদের র্যাঙ্ক আছে তোমরা ওয়েট করে যেতে পারো। তোমরা রাউন্ড 1-এ কলেজ না নিয়ে রাউন্ড 2-তে ট্রাই করতে পারো বা রাউন্ড 3-তে ট্রাই করতে পারো। বাট হ্যাঁ, এই ডেটাটাকেও অ্যানালাইসিস করো যে রাউন্ড 2-এর পর কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে সিট ভ্যাকেন্ট থাকলো অ্যান্ড এভরিথিং। সব কিছুকে অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নেবে যে তোমরা ওয়েট করবে না করবে না। কেমন? আচ্ছা, এরপর আমরা ডিসকাস করব কুসুম দেবী সুন্দরলাল দুগর জৈন ডেন্টাল কলেজ। কলেজটা একদম কলকাতাতেই অবস্থিত, কলকাতার অ্যাকচুয়ালি কাশীপুরে অবস্থিত, দমদম মেট্রো স্টেশন থেকে অনেকটাই কাছে। আচ্ছা, যাই হোক, কলেজ স্ট্যাবলিশড হয়েছে 2017-এ। আচ্ছা, টোটাল বিডিএসের সিট রয়েছে 100টা, যার মধ্যে 50টা সিট স্টেট কোটা আন্ডারে রয়েছে এবং 50টা সিট রয়েছে ম্যানেজমেন্ট কোটা আন্ডারে। ওকে, এই কলেজেও
MDS এর জন্য সিট রয়েছে। 2024 থেকে মোস্ট প্রবাবলি এখানে MDS এর পড়াশোনা চালু হয়েছে। এবং তোমরা যদি কলেজের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার দেখো, ইন্টারনেটে যতটা ডেটা অ্যাভেলেবেল আছে তার উপরে ভিত্তি করে আমি বলছি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার কলেজের বেশ ভালো আছে। এবং যতটা আমি জানি তাতে করে এদের ক্যাম্পাসটা বেশ সুন্দর, মানে ক্যাম্পাসটা বেশ নিট অ্যান্ড ক্লিন ক্যাম্পাস, হোস্টেল ফ্যাসিলিটিসও ভীষণ ভালো, ক্লিন ক্যাম্পাস এবং প্রপার কলকাতাতেই, তো সেক্ষেত্রে কমিউনিকেশনের ভীষণ সুবিধা রয়েছে। এনিওয়ে, যদি আমরা এই কলেজের ফি স্ট্রাকচার দেখি তাহলে দেখবে BDS এর আন্ডারে টোটাল কোর্স ফিস হচ্ছে 10,80,000। প্রাইভেট ডেন্টাল কলেজগুলোর মধ্যে সব থেকে বেশি ফিস এই কলেজেই রয়েছে। আচ্ছা, অ্যানুয়াল ফিস যদি তোমরা দেখো তাহলে অ্যানুয়ালি এদেরকে পে করতে হয় হচ্ছে 2,25,000 টাকা অ্যাজ এ টিউশন ফি, এবং তার পাশাপাশি 35,000 একটা মিসেলেনিয়াস ফিস আছে। তো পার ইয়ার তোমাদের 2,60,000 টাকা কলেজকে পে করতে হবে। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 1 বছরের ফিস এনে অ্যাডভান্স তোমাদেরকে পে করে দিতে হবে। তার পাশাপাশি মিসেলেনিয়াস যে ফিসগুলো আছে সেগুলো পে করে টোটাল 3 lakhs অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদেরকে পে করতে হবে। ম্যানেজমেন্ট কোটার আন্ডারে যদি তোমরা দেখো তাহলে ম্যানেজমেন্ট কোটার আন্ডারে টোটাল ফিস রয়েছে 25,80,000 টাকা, এবং অ্যানুয়াল ফিস হচ্ছে 6,35,000, এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদের 6,75,000 পে করে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা এই কলেজের কাট অফ নিয়ে আলোচনা করব। দেখো, কলেজটা যেহেতু কলকাতায় অবস্থিত, লোকেশন ওয়াইজ কলেজের লোকেশন ভীষণই ভালো, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস আর ভেরি গুড, তো সেজন্যই কিন্তু এই কলেজের ওভারঅল কাট অফটা তোমরা দেখো একটু হাই যায়। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে দেখো কাট অফটা একটু হাই যায়, ঠিক আছে। গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেসে তোমরা দেখেছিলে কাট অফ কত গিয়েছিল, 6,82,000 মোস্ট প্রবাবলি রাউন্ড 1-এ ম্যানেজমেন্ট কোটার আন্ডারে। এখানে দেখো তার থেকে কিন্তু কাট অফ হাই গেছে ম্যানেজমেন্ট কোটাতে। তো চেষ্টা করো যারা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে অ্যাডমিশন নেবে তারা রাউন্ড 1 থেকেই কাউন্সেলিংয়ে সিনসিয়ারলি পার্টিসিপেট করার। আচ্ছা, এবারে যদি তোমরা স্টেট কোটার আন্ডারে কাট অফ দেখো তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য রাউন্ড 1-এ কাট অফ গেছে 94,895। স্টেট কোটার আন্ডারে কিন্তু আবার গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেসে কাট অফ হয়ে গেছিলো, ঠিক আছে। তো মোটামুটিভাবে এখানে কাট অফ ডেটাগুলো মেনশন করা থাকলো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও, আমি আর ভার্বালি রিপিট করলাম না, কেমন। এবারে আমরা হস্টেল ফিস নিয়ে আলোচনা করব। জেনারেলি প্রাইভেট ডেন্টাল কলেজগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে হস্টেলটা ম্যান্ডেটরি নয়, বাট অ্যাগেন তোমরা কলেজের সাথে একবার কমিউনিকেশন করে দেখতে পারো এই রিগার্ডিং। আচ্ছা, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেসে হস্টেল ফিস রয়েছে উইথ ফুড 76,000 পার ইয়ার। এদের অ্যাকচুয়ালি 5,500 পার মান্থ হিসাবে ক্যালকুলেট করবে, তাহলে তোমার টোটাল 76,000-এর মতো আসবে। এখানে একটা জিনিস 10,000 ওদের একটা কশন ডিপোজিট পে করতে হয়, তো সেটাকে ওখানে ইনক্লুড করা আছে। আচ্ছা, হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেসের ক্ষেত্রে 97,000 পার ইয়ার, ঠিক আছে। দিস ইজ 97,000 পার ইয়ার। আই এম এক্সট্রিমলি সরি, এখানে একটা জিরো বেশি পড়ে গেছে। 97,000 পার ইয়ার উইথ ফুড ফর ট্রিপল শেয়ারিং গ্রুপ, এটা হচ্ছে এদের হোস্টেল ফিস। এরপর কুসুম দেবী সুন্দরলাল দুগর্জৈন ডেন্টাল কলেজ, এই কলেজের ক্ষেত্রে হোস্টেল ফিস রয়েছে 1,14,000 টাকা পার ইয়ার উইথ ফুড ফর ডাবল শেয়ারিং গ্রুপ, কেমন। তাহলে হোস্টেল ফিসগুলোর ব্যাপারেও আমরা ডিসকাস করলাম। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে আমাদের কাউন্সেলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি ডিসক্রাইব করে দিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সেলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজের সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সেলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সেলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সেলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সেলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সেলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেইল আইডিতে মেইল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সেলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সেলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সেলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সেলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে, কেমন। আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সেলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সেলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সেলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সেলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিংগুলোকে একটা সিনক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ডিউরিং কাউন্সেলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে, কেমন। আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে সেমি গভর্নমেন্ট MBBS সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও,
আর রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া হয়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া। কেমন? বাট এরকমটা কখনই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজে ফিজ এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কি করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কি করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে, এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিং এর রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কি কি সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। মেলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটা ব্রিফ ওভারভিউ দিতে পেরেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেগুলো প্রাইভেট ডেন্টাল কলেজ আছে সেই কলেজগুলো। আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।